শেখ হাসিনা ফিরে এলে এনসিপি নেতাদের কী হবে? এক মন্তব্য, এক বার্তা, এক প্রশ্ন, এক বাস্তবতা। একসময় দেশে ছিল অস্থিরতা, স্বৈরতন্ত্র, একতন্ত্র নির্বাচন, এক ষড়যন্ত্রের ছায়া ছিল এই দেশে। সেই সময় দেশে চলমান ছিল কোটাবিরোধী ছাত্র আন্দোলন। চলমান ছাত্র আন্দোলনের বিরোধিতা করেছিলেন জননেত্রী শেখ হাসিনা। চলমান ছাত্র আন্দোলনের বিপক্ষে ছিলেন শেখ হাসিনা। কিছুতে মানতে পারছিলেন না সেই ছাত্র আন্দোলন। ছাত্ররা বুক ফুলিয়ে তাদের মেধার আন্দোলন চালিয়ে যাচ্ছিলেন। ছাত্ররা তাদের কুৎসিত আন্দোলন করতে গিয়ে প্রাণ হারায় ওই স্বৈরাচারী হাসিনার কাছে। এই সময় আরও আন্দোলন তীব্র হয়ে ওঠে, কেউ হাল ছেড়ে দেয়নি ছাত্ররা। এই সময় ছাত্রদের পাশে থেকে মোট শক্তি যোগান জুগিয়েছেন ছাত্রনেতা নাহিদ ইসলাম, ছাত্রনেতা সাজিদ আলম ও হাসনাত আবদুল্লার মতো আরও অনেকেই। ঢাকা থেকে বিভিন্ন স্থানে আন্দোলন ছড়িয়ে পড়ে, পুরো দেশ জুড়ে হইচই পড়ে যায়। আর তখন এক সাক্ষাৎকারে স্বৈরাচারী হাসিনা বৈষম্যবিরোধী ছাত্রদের রাজাকার বলে সম্বোধন করেছিল। সেই তখন থেকে আরও তার পতনের মূল কারণ। এখানকার আরেক আলোচিত নাম জুনায়েদ আহমেদ পলক। হাসিনার পতনের অর্ধেক মূল কারণই সে। দেশে চলমান কোটা বিরোধী আন্দোলনের মধ্যে সাপ্তাহিক নেট বন্ধ করে দেওয়ায় দেশ আরও উত্তেজনার মধ্যে পড়ে যায়। গোটা দেশে নেট না থাকায় ক্ষিপ্ত হয়ে ওঠে স্বৈরাচারীর ওপর। এরপর আন্দোলন আরও উত্তেজিত হয়ে ওঠে। এতে আরও বিপাকে পড়ে যায় স্বৈরাচারী হাসিনা। সেখান থেকে আরও মূল কারণ গঠিত হয়। এতে স্বৈরাচারীর কথায় বাংলাদেশ পুলিশ ছাত্র জনতার উপর গুলি নিক্ষেপ সহ আরও টিএসএল গ্যাস সহ অনেক বোমা নিক্ষেপ করে। তখন দেশের সকল জনগণ একত্রিত হয়ে মাঠে নেমে পড়ে স্বৈরাচারীর বিরুদ্ধে। এখান থেকেই স্বৈরাচারী পতনের মূল কারণ উপলব্ধ হয়। তখন থেকে এক দফা এক দাবিতে নেমে পড়ে ছাত্র জনতা ও জনগণ। পরে দেখা যায় দেশে থাকার মতো আর কোনো অবস্থাই নেই। পরে দেশের সেনাপ্রধান ওয়াকারুজ্জামান তাকে পালিয়ে দেশ ছাড়তে বাধ্য করে। বিভিন্ন তথ্য মোতাবেক জানা যায় যে সে ইন্ডিয়ায় বসবাস করছে এখন। এই স্বৈরাচারী কোনোভাবে দেশে ফিরতে পারলে এখন চলমান এনসিপি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম নেতাদের অবস্থা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ করে দেবেন। আজকে এই পর্যন্ত। আমাদের এই চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।